ঈদে আপনার কাছে যদি এত সুন্দর একটা পার্লের হিজাব ব্রুজ থাকে, আপনার আর কিছু লাগবেই না। চলুন আজকে দেখে নিই কত সহজে এটা বানালাম। এটার জন্য বিশেষ কিছু দরকার নেই, কয়েকটা জাস্ট পার্ল দরকার। আপনার কাছে যে সাইজের পার্ল আছে সেটা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে আমি একটা কাঠের বেস নিয়ে নিয়েছি। কাঠের বেস হতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনি চাইলে এটা কিন্তু শক্ত কাগজের উপরও ডিজাইনটা করতে পারবেন। প্রথমে আমি কাঠের যে বেসটা আছে সেটাতে একটা সাদা কালার করে নিয়েছি। এর উপরে আমি দিয়ে নিচ্ছি B6000 গামটা, যেটার উপরে আমরা পার্ল দিয়ে ডিজাইনটা মেক করব। একদম মিডলে আমি একটা বড় সাইজের হাফ পার্ল যেটা আছে সেটা বসিয়ে নিলাম এবং রাউন্ড করে যে B6000 গ্লুটা দিয়েছি সেটার উপরে ছোট ছোট হাফ পার্লগুলো সেখানে বসিয়ে দিচ্ছি। পার্ল বা স্টোন বসানোর জন্য এরকম চিমটি বা শোন যেটা আপনারা বলেন না কেন সেটা দিয়ে যদি বসান তাহলে অনেক ইজি হয় বসানোটা। নয়তো দেখা যায় হাতে গ্লুটা লেগে যায় বা সামথিং কিছু একটা হতে পারে। তো যারা এই শর্ট টাইমে ঈদের আগেই মেক করতে চান, যাদের কাছে আছে জিনিসটা, তারা কিন্তু করে ফেলতে পারেন খুব ইজিলি। এরপরে আমার রাউন্ড করা হয়ে গেলে তারপরে আমি মিডলে আরো কিছু পার্ল অ্যাড করব। এখানে আমি বড় পার্লগুলাকেই বাছাই করেছি মিডলে দেওয়ার জন্য। দেখেন কত ইজি এটা করা। আচ্ছা বলে নিই, সবার কাছে তো পার্ল নাও থাকতে পারে, কিন্তু আপনি চান যে এটা দিয়ে ঈদের ড্রেসের সাথে ম্যাচিং হিজাব ব্রুচ কিংবা আংটি তৈরি করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যদি কোনো স্টোন থাকে বা অন্য কোনো রকমের পার্ল থাকে সেগুলো দিয়েও কিন্তু বানাতে পারবেন। তো এক্সাক্ট এই জিনিসটাই থাকতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। তো যাই হোক, দেখুন কত সহজে, আর মনে হচ্ছে একদম মুক্তার এগুলো। এই পার্লগুলো কিন্তু প্লাস্টিকের হয় নর্মালি। তো এগুলা কিন্তু দেখতে লাগছে যে একদম মুক্তার, মনে হচ্ছে যে ঝিনুকের ভেতরে মানে তাকিয়ে আছে এরকম লাইক দেখতে। আমি তো বারবার শুধু তাকিয়ে থাকছি যে এটা কবে পরবো ঈদের ড্রেসের সাথে। আমি কিন্তু এটা আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করেই বানিয়েছি। প্রথম ইচ্ছা ছিল যে আংটি বানানোর, পরবর্তীতে দেখলাম এটা একটু বড় হয়ে গেল। তো তারপরে আমি এটাকে হিজাব পিন বানিয়েছি, মানে হিজাব পিন না, মানে ব্রুজ বানিয়েছি। তো এখন আমি এরকম হিজাব ব্রুজটা জাস্ট নিচের দিকে অ্যাটাচ করে দেব। এটা যেহেতু রাউন্ড সেজন্য আমার কোনো প্যারা নেই যে এটা কোন দিকে লাগাবো, জাস্ট একদিকে মিডলে লাগিয়ে দিলেই হয়ে গেছে। তারপরে কিন্তু এই আঠাটা শক্ত হওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে। এই ধরুন 30 থেকে 40 মিনিট। আর এই হচ্ছে ফাইনাল লুকটা। তো কেমন হলো জানাবেন, আর আপনারা কিন্তু ঈদের মধ্যে এটা ট্রাই করবেন। ড্রেস কিনেছেন কিন্তু জুয়েলারি হিজাব ব্রুচ সবকিছু যদি নতুন নতুন কিনতে যান তাহলে কিন্তু ভাই আর ঈদ করতে হবে না। সো এটা ট্রাই করবেন।